হাই গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ ফারিয়া জাহান, ওয়েলকাম টু মাই ব্লগ। গাইস, আপনারা গত ব্লগে দেখেছেন যে আমরা বাজারে গিয়েছিলাম, কিন্তু আমরা বাজার পাইনি, কারণ আমাদের রেস্টুরেন্ট থেকে বের হতে একটু দেরি হয়ে গেছিল। তাই আজকে সকালবেলায় আমরা বাজারে চলে যাচ্ছি, কিন্তু আমার স্কুলে যেহেতু একটা প্রোগ্রাম আছে, তাই আমরা সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করে তারপরে যাব। তো চলুন, এখন আমি স্কুলের জন্য রেডি হয়ে নিই। দেখা হচ্ছে রেডি হওয়ার পর। তো গাইস, এখন আমরা রেডি হয়ে গেছি। এখন নিচে যেয়ে আমরা হাইপয়েন্ট পর্যন্ত হেঁটে যাব, তারপর রিক্সা নিয়ে স্কুলে চলে যাব। তো এখন আমরা নিচে যাচ্ছি। তো গাইস, এখন আমরা নিচে এসে পড়েছি, আর আমাদের বাসার এদিকে কাজ চলছে। এখন আমরা হেঁটে হেঁটে যেয়ে তারপরে রিক্সা নিব। তো গাইস, আমরা এখন চলে এসেছি। এখন শুধু এখান থেকে অটো নিয়ে আমরা এখন হাই পয়েন্টে আছি। এখান থেকে অটো নিয়ে আমরা পলি মার্কেট চলে যাব। তো গাইস, আমরা এখন হাই পয়েন্ট চলে এসেছি। এখান থেকে অটো নিয়ে সোজা পলি মার্কেটে চলে যাব। আমার স্কুলটা হচ্ছে পলি মার্কেট। তো এখন আমরা অটোতে উঠে পড়েছি। এখন চলে যাব পলি মার্কেট, আর তারপরে স্কুলে যে দেখা যাবে কি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। গাইস, এখন আমরা অটো থেকে নেমে এখন আমরা স্কুলে চলে যাচ্ছি। দাঁড়ান, আপনাদের স্কুলটা দেখাই। আমাদের স্কুলের নাম হচ্ছে সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ। এটা ধরেন দেয়। ভিতরে মানুষ খুব কম। ওইটা হচ্ছে আমাদের কলেজ ভবন, আর এটা হচ্ছে স্কুল, ওইটাও স্কুল। এটা হচ্ছে রাইমার স্কুল। আমাদের স্কুল প্রায় একসাথেই। ওইটা হচ্ছে আমার স্কুল, আর এটা হচ্ছে রাইমার স্কুল। আজকে পয়লা বৈশাখ, আমাদের বসে বসে দিনের শেষে বাংলা কথা। পয়লা বৈশাখ, আজকে পয়লা বৈশাখ আমাদের নববর্ষ। বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে বেশে। নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো। ধন্যবাদ। গাইজ, এখনো প্রোগ্রাম শেষ হতে অনেক দেরি, তাই আমরা এখন পিকনিকের বাজার করব। দেখা যাক বাজারে কী পাওয়া যায়। বাজার শেষ করে বাসায় যে ওগুলা কাটাকাটি করে তারপরে রান্না শুরু করব। এখন আমরা বাজারে চলে এসেছি। প্রথমেই শসা এবং লেবু নিয়ে নেবে। গাইজ, আমরা বাজার করে এসে পড়েছি। বাজারে অনেক ভিড় ছিল, তাই তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তা আপনাদের এখন দেখাই কি কি নিয়ে এসেছি। এখানে আছে তেল, আর এটা হচ্ছে পোলার চাউল, এখানে বিরিয়ানি মশলা, পেঁয়াজ, রসুন, এই জায়গায় মরিচ, আর এর পাশে আছে একটা সসের বোতল, আর এখানে আদা, আর এটা হচ্ছে বাদাম, আর এই জায়গায় আমরা আছে শসা, তারপর লেবু, আর এই জায়গায় হচ্ছে চিকেন, যেটা এখন আমরা কাটবো। তো আমরা এখানে সবাই কাটাকাটি শুরু করে দিয়েছি। কেউ পেঁয়াজ ছুলছে, কেউ রসুন ছুলছে, কেউ আবার আদা ছুলছে, আর কেউ পেঁয়াজ কাটছে। পিকনিকের মজাটাই আলাদা, সবাই একসাথে কাজ করা, রান্না বান্না করা। তো এখানে পেঁয়াজ ছুলছে আন্টি, আর চোখ দিয়ে পানি পড়ছে আমার। আর আমার ছোট বোন ওইদিকে ঝাড় দেওয়া শুরু করেছে ঘর। আমার ছোট বোন একটু দুষ্টু। তো এখানে আমরা শসা কাটবো এবং শসা খাবো। সবাই এক একজনের শসা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, আর এখানে আমরা সবাই শসাও খাচ্ছি, সাথে একটু মজাও করছি। তো এর মাঝে রাইমা উঠে নাচ শুরু করে দিল, আর এর মধ্যেই আম্মু আমাদের সাথে একটা প্র্যাঙ্ক করলো। আমাদের উপর তেলাপোকা ছেড়ে দিল এবং আমরা সবাই উঠে পালালাম। তো এখন আম্মু রান্নার জন্য তৈরি করে নিচ্ছে। আম্মু বাহিরে ইট দিয়ে তারপর চুলা তৈরি করে নিল। তো এখন আম্মু জাল ধরিয়ে নিবে। আমাদের যেহেতু বাইরে তো বাতাস, তাহলে
এই জন্য জালটা ধরছিল না। তারপর অবশেষে জালটা ধরে গেল। তো এখন আম্মু কড়াই বসিয়ে নিবে এবং কড়াইয়ে তেল দিয়ে নিবে। তারপর তেলটা গরম হয়ে গেলে আম্মু এখানে পেঁয়াজ দিয়ে নেবে আর লবণ দিল। আর এখন ভালো করে নাড়াচাড়া করে নিবে। আর তারপর আদা বাটা দিল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নেবে। এখানে পেঁয়াজটা যেন লেগে না যায়, এর জন্য বারবার নাড়াচাড়া দিয়ে নেবে। এখন এই জায়গায় থ্যাংক ইউ বাদাম বাটা দিয়ে নিল। তো এখানে 2টা বিরিয়ানি মশলা দিয়ে নেবে। আর এখানে মাংসগুলো সব একসাথে দিয়ে নেবে। তো এখন আম্মু ভালো করে মাংসগুলো দিয়ে লাড়াচাড়া করে এখন টক দই দিয়ে নিল। তো এখন ভালো করে লাড়াচাড়া করে তারপর একটু টমেটো সসও অ্যাড করেছে। এখন মাংসগুলো হয়ে গেছে, তাই এটা নামিয়ে তারপর পোলাওয়ের পাতিল বসিয়ে দিবে। আমরা পুরো ক্লিপটা নিতে পারিনি, কারণ এর মধ্যেই রাইমা আমাদের ঘরের বেসমেন্টে নেমে তারপর নাচানাচি শুরু করে দিয়েছিল। মঞ্জিলা মিস করলো, শালিরে ডাকলা ভালো না। গাইস, আমাদের বিরিয়ানিটা এখানে হয়ে গেছে। আমরা পেঁয়াজ বেরেস্তা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে আম্মু পেঁয়াজ বেরেস্তা আবার অ্যাড করে দিয়েছিল। তো এখন খাবার পালা, আমরা সবাই খেতে বসে পড়েছি। আর আমাদের ছোট্ট বুড়ি শুধু আম্মুকে বলছে আম্মু খাওয়িয়ে দাও, খাওয়িয়ে দাও। এর জন্য আম্মু একটু শান্তিতে ভিডিওটাও করতে পারছে না। খাওয়া দাওয়া শেষ হলে আমাদের সবার উড়াধুরা নাচ শুরু হবে। তো গাইস, আপনারা দেখেছেন যে আমরা বাজার করে এনে সবাই একসাথে কাটাকাটি করেছি, রান্না করেছি এবং একসাথে খেয়েছিও, সাথে একটু ডান্সও করেছি। তাই আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।